সাব্রুমের মনুঘাট সীমান্ত দিয়ে নেশা সামগ্রী পাচারের সময় নেশা সামগ্রী সহ এক যুবককে আটক করল সাব্রুম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। গত বুধবার রাতে সাব্রুম সীমান্ত দিয়ে টায়ার পাচারের সময় এক গাড়ি সমেত বেশ কিছু টায়ার উদ্ধার করে পুলিশ। এই ঘটনার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বৃহস্পতিবার রাতে ফেন্সিডিল সমেত এক ব্যক্তিকে আটক করে সাব্রুম থানার পুলিশ। ওই দিন সন্ধ্যায় পুলিশের কাছে গোপন খবর আসে রাতে মনুঘাটের বলিপাড়া এলাকা দিয়ে নেশার সামগ্রী পাচার হতে পারে। সে খবরের সূত্র ধরে এলাকায় জাল পাতে সাব্রুম থানার পুলিশ। রাত ঘনিয়ে আসতেই TR01A-কে 6408 নম্বরের একটি বাইক আসতে দেখে পুলিশ। বাইকের পেছনেই বাঁধা ছিল একটি বস্তা। সন্দেহ হতেই বাইক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে বস্তা থেকে বেরিয়ে আসে প্রায় 200 বোতল ফেন্সিডিল। আটক করা হয় প্রাণজিৎ ত্রিপুরা নামে এক যুবককেও। সে জানায় বাংলাদেশে পাচারের জন্যই এই ফেন্সিডিলগুলি নিয়ে যাচ্ছিল সে, আর এতে সাহায্য করছিল শান্তু ত্রিপুরা ও নির্মল ত্রিপুরা নামে দুই যুবক। যদিও তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কেন আইছো? সাব্রুম থানাতে আমি মাল আমরা সময় ধরা পড়ছিল। কি মাল? হ্যাঁ, এসপি বলতে ফেন্সিডিল। কয় বোতল? 200। এগুলা কোলে যেতেছিল? এগুলা নরসরি গ্রামে লইয়া যাইত। শান্ত ত্রিপুরা নির্মল ত্রিপুরা। এটা তোমার কে দিছে এগুলা? এটা নিরুপাড়া পর্যন্ত আয়া গাড়ি থেকে দিয়ে গেছে। প্রসঙ্গত, সাব্রুম, মনুঘাট ও শ্রীনগর সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার নেশা সামগ্রী পাচার হচ্ছে বাংলাদেশে, যার সিকিভাগ মাত্র আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ। এক্ষেত্রে পুলিশের আরও নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মতামত অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।